গুড মর্নিং ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? এখন আছি আমরা সিলেটে। সিলেটের একটা হোটেলে ছিলাম। এই হলো আমরা এই হোটেলে ছিলাম আজকে। এখন আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি, সবাই আমরা রেডি। এখান থেকে এখন যাবো আমরা জাফলংয়ে। আর অনেক রাত হয়ে গেছিলো দেখে আমরা জাফলংয়ের ওদিকে আর যাইনি। এখন যাব আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। ভিড় থেকে বের হয়ে এখন আমরা ফাঁকা রাস্তায় চলে এসেছি। প্রত্যেকটা বাজারে মোটামুটি একটু ভিড় দেখা যাচ্ছে। অনেক বাইকার ভাই ব্রাদাররা এখন গেল এদিক দিয়ে। আর আমরা ওখানে সকালে নাস্তাটা করে নিছি। আমাদের অত প্যারা নাই, আমরা ধীরে সুস্থে যাচ্ছি, কোনো রকম প্যারা নাই আমাদের। তবে সিলেটের এই জৈন্তার এই রাস্তাটা মোটামুটি অনেক বিজি দেখতেছে। এর আগেও যখন আসছিলাম বিজি ছিল, কিন্তু এত পরিমাণ বিজি ছিল না। তো আজকে আমার কাছে একটু বেশি বিজি লাগে। ও হোয়াট এ রোড! দুই পাশে কত সুন্দর গাছপালা, চা বাগান। অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। এই যে চা বাগান, এই যে চা বাগান। সিলেটে তেমন বড় কোনো পাহাড় নেই, তবে টিলা আছে কিছু আমার জানা মতে। সিলেটের সৌন্দর্য শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রোডটা দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোড। ওয়াও, কত সুন্দর একটা রোড। আসলে ভালো লাগতেছে এই রোডে বাইক ড্রাইভ করতে। এই রোডেও আগেও আসছি, তখন একটু ভাঙা ভাঙা ছিল, এখন খুবই সুন্দর হয়েছে। এখানে না, সামনে ভাঙা ছিল। আর কালকে রাত্রে আসতে যে প্যারাটা পাইছি আমরা, সেটা আসলে বলার মতো না। আমরা একটু আবার ব্যাক হইলাম, তরমুজ দেখলাম। সিলেটে আসলাম, একটু তরমুজ খাইতে হবে। অনেক তরমুজ রাখা দেখতেছি এই জায়গায়। এই জন্য সবাই বলতেছে, ভাইরা বলতেছে আসেন তরমুজ খাই। এই জন্য আমরা করতেছি চলো তরমুজ খাওয়া যাবে আজকে। যাচ্ছি, দেখা যাক কী হয়। যদি তরমুজ আসলে এটা খুচরা বিক্রি করে না পাইকারি, আসলে আমরা জানি না। যাচ্ছি তরমুজ খাওয়ার জন্য আর কি। কোথায়? ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায় তরমুজ খাওয়ার জন্য আমরা ঘুরছি। এখানে সবাই দাঁড়াইছি, এই যে অনেক তরমুজ। ভাই দেখিয়েন কোথায় 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 তরমুজ আছে মাম্মা? হ্যাঁ, কে ঢুকাইছে? তরমুজ খাওয়া দাওয়া চলতেছে। জয়েন্টটাতে আসছি আমরা এখন তরমুজ খাইতে। তরমুজ খাচ্ছি এখানে সবাই। এখানে তরমুজ বিরতি চলতেছে না, আর তরমুজ কাটা হচ্ছে। মামা, লাল না হলে কিন্তু নেব না। এই যে পাইছি। ভাই কেমন লাগছে? ভালো করে বলেন। অস্থির স্বাদ। আমরা ওখানে সবাই তরমুজ খাইলাম, অনেক হাসি ঠাট্টা হইলো এই জায়গায়। মোটামুটি যেখানে থামতেছি আধা ঘন্টা সময় আমাদের চলে যাচ্ছে। গ্রুপ রাইডের এই একটা মজা যে যেখানে থামে সবাই একটু মজা করি। জাফলং এখান থেকে 19 কিলোমিটার। আমাদের এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না জয়ন্তা রিসোর্ট যাইতে। সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে, যদি রাস্তার কন্ডিশন এরকম থাকে। আর যদি ভাঙা থাকে তাহলে তো একটু সময় লাগবেই। মাঝে মাঝে একটু ভাঙা আছে, যেটা ব্লাইন্ডে দেখা যাচ্ছে না, হুট করে চলে আসতেছে সামনে, বোঝা যাচ্ছে না যে এই জায়গায় ভাঙা। এটা তরমুজের সিজন না, তাও তরমুজ খেতে পারলাম, এটা ভালো লাগলো। আর এই যে এই অসংখ্য ব্রিজ দেখতে পারবে,
আমরা এখন জৈন্তাপুর বাজারে চলে আসছি। এখান থেকে জৈন্তা রিসোর্ট আর বেশি দূর না। বাবারে কোন চিপার মতো ঢুকছি রে। ক্যামেরায় কতটুকু পাহাড় দেখা যাচ্ছে জানি না, তবে পাহাড় দেখে খুবই ভালো লাগতেছে। আবার একদিক দিয়ে মন খারাপ হচ্ছে যে এই পাহাড়টা আমাদের দেশের না, সেটা হলো ইন্ডিয়ার। আসলে ভালো লাগতেছে, মনও খারাপ হচ্ছে। এই এতটুকু ডিস্টেন্স যে পাহাড়টা আমাদের দেশের ভিতরে পড়ে নেই। ধন্যবাদ আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন দেখে আমরা এই বাংলাদেশ ঘুরে দেখতে পাচ্ছি। এখানে ভাই ব্রাদাররা অনেকক্ষণ ছবি টবি তুললাম আমরা সবাই মিলে, অনেক মজা হলো এই জায়গায়। এখন আমরা আবার জৈন্তা রিসোর্টের পথে। এই আমাদের প্রোগ্রামের শুরুটা এখান থেকেই শুরু হবে। খুলছে কিনা জানি না। এখানে সবাই আমরা দাঁড়াইছি। ঢুকি দেন, দাঁড়াও আমি একটু ফোন দেই আগে, দাঁড়াও আমি একটা ফোন দেই। জৈন্তা হিল রিসোর্টে ঢুকতেছি। হ্যাঁ, এটা হলো ইন্ডিয়ার বর্ডার, তামাবিল বর্ডার। হ্যাঁ হ্যাঁ, ছবি 0 পয়েন্ট। এটা ওই আমরা এখন তামাবিল 0 পয়েন্টে। আর এই যে সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ। আমরা একটু তামাবিল 0 পয়েন্টে একটা ছবি তুলব। এই যে তামাবিলের যে মেন গেটটা, এখানে একটা ছবি তুলব। এটা তুলে দিও আমাকে। সবার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড, এখানে রয়্যাল এনফিল্ডের গ্যালারি এখানে, আর সিএফ মোটরসের ফটো বুথ এখানে। আমরা সবাই এখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম। এখন আমরা যাবো 7 রং চা খাইতে, ওখানেই ভিডিওটা শেষ করবো আমরা। সিলেটের 7 রং চা, 7 জন আসছি, 7 রং চা খাবো না তাহলে কি হয় ভাই? হ্যাঁ এই যে আমরা 7 জন। কিরে রোমিও, তুইও আছিস?